ওই যে আমার মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, এই রক্ত পিশাচু বাংলার জমিনে মুসলমানরা দেখতে চায় না। গুন্ডাকে বাংলাদেশে আনবেন, মেহমানদারি করবেন, যেই গুন্ডা আমাদের ওই 1000 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, যেই গুন্ডা কাশ্মীরের মুসলমানদের ইজ্জত নষ্ট করেছে, এই গুন্ডাকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এর লেগা মুসলমানরা একটু চিল্লায়, কারণ মুসলমানদের রক্ত এখনো তার হাতে লেগে আছে। কথা কোন ঠিক কিনা? যখন দেখবা গায়িকা গান বাদ্যযন্ত্র অ্যাভেলেবেল চলতেছে, মানুষ গায়িকাদেরকে সম্মান করে, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করে, গায়িকা বাদ্যযন্ত্র চলতেছে, তখন মনে করবা কিয়ামত দূরে না, কিয়ামত খুব নিকটে। নজর দিয়া দেখেন বর্তমানে আজ গায়িকা আর বাদ্যযন্ত্রের মূল্যায়ন আমগো দেশে চলতেছে। জোরে কোন ঠিক কিনা? গানের জন্য মানুষ জীবন দিয়া লাইতে চায়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। শুনছেন না আপনারা? এখন উল্টা হয়ে গেছে। এখন আমরা গান এমন গাইলেও হয়, মোরা একটি গানকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি গানকে জায়েজ করব বলে অস্ত্র ধরি। কথা কয় না? মোরা একটি গানকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মিয়া ভাইজান ওই যে বাউলদের একটা গান গায়া ফেলাইছিল আজকের ঠেলায়, বাউল গো গান এটারে জায়েজ বানানোর লাগি আমগো দেশে যুদ্ধ চলতেছে। কথা বলেন না কেন? বাউলদের গান, এটা কোনো পীরের গান না, এটা কোনো ওই আলেম ওলামার গান না, এটা গাইছে বাউলরা। এই বাউলদের গান এটা জোশের ঠেলায় ওয়াজের মাঝখান দিয়ে কইয়া ফেলাইছিল। এই গান এটারে বাঁচানোর লাগি আমগো দেশে চলতে আছে লড়াই। তোরা যাইয়া মাইজ ভান্ডার বাবাজির দরবার, ঘুরিয়া ঘুরিয়া তাওয়াফ করিবি 7 বার, প্রতিবার দরজাতে গিয়া, প্রতিবার দরজাতে গিয়া চুমু দিবি শির ঝুকাই, সোনরে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ? এই গানগুলারে কেমনে বাঁচানো যায়? আমগো দেশে লড়াই চলতে আছে। কথা বলেন না কেন? কথা বলেন। আমরা যুবক, আমরা অনেক মানুষ ওনারে ভালোবাসি, আমরা অনেকেই ভালোবাসি। ওই যে আমগো তাহিরি ভাই অনেকেই ভালোবাসে না? এ ভাই যদি একবারে গানগুলার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিত, তাইলে আমরা মনে করতাম ভাই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ভাইয়ের মনে যা আছে এগুলোই ফাল দিয়ে বাইর হয়। কথা কন না কেন? একটা বাইর হয়ে গেছে, বাহির হইছে, এটা তো তেমন ওই দামি কোনো মানুষের কথা না। কইছে একটা কথা কইয়া ফেলাইছে, এটা এখন কই বুঝে না, যদিও এটা বলা ঠিক হয় নাই, এই শুরু হয়ে গেছে। তো কেউ আমরা কেউ নত হতে রাজি না। কথা কন ঠিক কিনা? চলতে আসিনি আমগো দেশে যুদ্ধ চলতেছে। এখন আমরা এই গানগুলো যারা গায়, আপনারা কি মনে করেন তারা সহি আকীদার মানুষ? না। ভালো করে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। একটু আগে যে গান শুনাইলাম, এই গানগুলো যারা গায় আপনারা কি মনে করেন তারা সহি আকীদার মানুষ? তাহলে কই আমরা বলি না কেন? আমরা সব সুন্নিরা যদি যারা হক, তারা বলি না কেন এই সমস্ত গান যারা গায় তারা সুন্নি না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা মাইজ ভান্ডারে কাবা বানায় দিছে, যারা মাইজ ভান্ডারকে কাবা বানায় দিছে, আমরা কেন বলি না এরা যে ভণ্ড, এরা সুন্নি না, এদের সাথে আমাদের সম্পর্ক নেই? এগুলো আমরা বলি না কেন? অথচ আমরা উল্টা যুদ্ধ করা শুরু করে দিছি এই সমস্ত গান জায়েজ বানানোর জন্য। আপনি এত গান টান এগুলোর পাগল হইলেন কেন? ভালো করে বুঝেন, আমার নবী বলেন এগুলো কিয়ামতের আলামত। খুব অল্প সময়ে কিয়ামতের আলামত এবং পরকালে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের শাফাআত, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমি এখানে আসার পর এক ভাই বলেছে রমজানের ব্যাপারে কিছু বললেন, আমার আরেক ভাই বলছে পিতা মাতার ব্যাপারে কিছু বললেন। আজকে সব বিষয়ে আলোচনা হবে, তবে মূল টপিক, মূলটা হলো কিয়ামতের আলামত এবং পরকালে আমার নবীজির শাফাআত। এর ভিতরে সব নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রতিটা কথা বুঝতে হবে। একটা কথাও যদি না বুঝেন বলতে হবে হুজুর আপনার কথা বুঝি নাই, আবার রিপিট করেন, আবার করব। যদি বলেন বুঝি নাই আবার করেন, 100 বার দরকার, প্রয়োজনে 100 বার চেষ্টা করব বোঝাবার জন্য। তারপরেও প্রত্যেকটা কথা বুঝতে হবে আমাদেরকে। তাহলে বিষয়টা হলো কিয়ামতের
আজকে বড় আলামত না, ছোট আলামত গুলো নিয়ে কিছু কথা বলবো। নবীজির শাফাআত মানেননি? ভেজাল আসেনি কোনো? নবীজির শাফাআত মানেননি? আমার নবীজির শাফাআত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আমি খুব ভালো নামাজি, কোরআন তেলাওয়াতকারী, রমজানে রোজা রাখছি, সব ভালো কাজ করি, নবীজির শাফাআত না হইলেও চলবে? শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দিল থেকে ভালোবাসার আওয়াজে বলেন, আমরা নূর নবীজির শাফাআত চাইনি? শাফাআতকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা শাফাআত চাই। শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো কিয়ামত তো হবে, সন্দেহ আছে? আমাদের সন্দেহ থাকলেই কি না থাকলেই কি কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত যে হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিবেন যে তোমরা না মানো না মানো, কিয়ামতের দিন নির্ধারিত হয়ে আছে, হিসাবের দিনও নির্ধারিত হয়ে আছে। কার কথা? আল্লাহর কথা। আমাদের মালিক আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই হিসাবের দিনটা নির্দিষ্ট হয়ে আছে। তোমরা মানো না মানো, আমি আল্লাহ জানায় দিলাম হিসাবের দিন কিন্তু নির্ধারিত হয়ে আছে, সুনির্দিষ্ট হয়ে আছে। যেদিন হিসাবের দিন কায়েম হয়ে যাবে, ওই দিন একটা মানুষও আমি মালিকের সামনে হাজির না হয়ে পারবে না। তোমরা চিন্তা করো, আমার সামনে আসা লাগবে না এমন চিন্তা ভাবনা করে চলতে পারো না, না না, তোমরা হিসাবের আশা করো না করো, আমি মালিকের সামনে অবশ্যই তোমাদেরকে আসতে হবে, হিসাব দিতে হবে, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলেন, হিসাব দেওয়ার জন্য আমরা তৈরি থাকতে চাই কি চাই না? আমার মালিক বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, হিসাবের দিন নির্ধারিত। প্রথমবার সিংহায় ফু দেওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়বে, মানুষগুলা দিক বিদিক হয়ে দিশেহারা হয়ে যাবে, দৌড়া দৌড়ি আরম্ভ করবে। দ্বিতীয়বার ফু দেওয়া হলে সব ধ্বংস হয়ে যাবে। শেষবার যখন ফু দেওয়া হবে, ওই ধ্বংস হওয়া থেকে আমার আল্লাহ সবাইকে যেমন ছিল তেমন করে আবার পুনরায় উঠাবে। যে যেমন আছিল, কেউ দাড়িওয়ালা আছিল, কেউ দাড়ি ছাড়া আছিল, কারো মুখে গাঞ্জার গন্ধ চলমান আছিল, কারো সাথে আতরের সুগন্ধ আছিল। যে যেভাবে বিদায় হয়েছে, আমার মালিক তাকে ওই সূরতে আল্লাহর সামনে হাজির করবে। শেষবার ফুয়ের কথা আল্লাহ এখানে বলেছেন। আমার মালিক বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, শেষবার চূড়ান্ত ফু যখন দেওয়া হবে, সব ধ্বংস হয়ে যাওয়ার পর, সব ধ্বংস হয়ে যাওয়ার পর যখন চূড়ান্ত ফু দেওয়া হবে, ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। ফু যখন দিবে, ওই যে মানুষ মরে পড়েছিল মাটির তলে হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, ওই মাটির তলের সবগুলা মানুষ সেদিন দলে দলে জিন্দা হয়ে হাসরের ময়দানে হাজির হতে থাকবে। ফাতাতুনা আফওয়াজা, দলে দলে মানুষ সেদিন শুধু হাজির হবে। কিসের জন্য? হিসাব নিকাশ দেওয়া হবে, চূড়ান্ত ফয়সালা হবে। সারা জীবন কে কি রকম কাজ করলো আজকে আর প্রতিফল দেওয়া হবে। ভালো করে বুঝেন, এটা হলো শেষ সিংহায় ফুয়ের কথা বলা হয়েছে। তার আগে আবার ফু দেওয়া হবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এর আগে ফু দেওয়া হবে, ফু দিতে দেরি হবে, আসমান ফেটে ফেটে পড়া আরম্ভ হবে, আসমানগুলো বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে। আসমান যেন হয়ে যাবে বহু দরজা বিশিষ্ট। আসমান ফেটে পড়বে, একটার পর একটা মুসিবত মানুষের উপর আসতেই থাকবে। আর পাহাড়গুলা জায়গায় থাকবে না, পাহাড়গুলো চলমান হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা,
পাহাড়গুলো মরিচিকার ওই যে পাহাড়গুলা ওয়াসুইরাতিল জিবালু পাহাড়গুলো চলমান হয়ে যাবে ফাকানাত সারাবা তখন সেগুলো হয়ে যাবে মরিচিকার মতো যেমন মরুভূমির প্রান্তরে মানুষ যখন পানি তালাশ করে পানি নাই কোথায় পানি পাওয়া যাবে সূর্যের আলোতে বালুগুলো চিকচিক করে মনে হয় যেন ওই জায়গায় পানি আছে সূর্যের আলোতে বালুগুলো চিকচিক করে মনে হচ্ছে যেন ওই জায়গায় পানি আছে মরুভূমির প্রান্তরে এগুলো বেশি এই দৃশ্যগুলো মানুষ দেখতে পারে মনে হয় যেন ওই জায়গায় পানি পাওয়া যাবে ওই যে পানির মতো দেখা যায় আসলে না এগুলো পানি না এটা হলো মরিচিকা আশা করেছে পানির কাছে গিয়ে দেখে পানি নাই এগুলো আসলে পানির মতো ছিল পানি না আল্লাহ বলেন সিংহায় ফু দেওয়ার পর ধ্বংসের সূচনা তো সিংহায় ফু দেওয়া হবে সিংহায় ফু দেওয়ার পর পাহাড়গুলো চলমান হয়ে যাবে ধুলি কণা হয়ে পাহাড়গুলো ওড়া আরম্ভ করবে মানুষ তো মনে করবে ওই যে পাহাড় দেখা যায় কিন্তু কাছে গিয়ে দেখবে পাহাড় দেখা যায় না পাহাড় নাই পাহাড়গুলো ধুলি কণা হয়ে ওড়াউড়ি করতেছে এমন অবস্থা শুরু হয়ে যাবে একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলবেন আল্লাহ আর কোরআনের আয়াতগুলো আলেম উলামারা যখন শোনায় দেয় এগুলো বিশ্বাস করে না এমন মানুষ আমাদের দেশে আছে না নাই আল্লাহ এদেরকে বলবেন তোরা তো তারা যারা আমার আয়াতগুলো আলেম উলামাদের জবানে শোনার পর আয়াতগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছিলি আলেম ওলামারা হিসাবের কথা বলেছিল কিয়ামতের কথা বলেছিল জান্নাতের কথা বলেছিল জাহান্নামের কথা বলেছিল তারা অস্বীকার করেছিলি অথচ আমি আল্লাহ ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আমি আল্লাহ প্রতিটি বিষয় হিসাব করে সংরক্ষণ করে রাখছি লিখিতভাবে প্রত্যেকটা বিষয় জীবনের যত ভালো কাজ করেছ ওই যে জান্নাতের বাগানে গিয়া ফকিরের মতো বসা আছিলি এগুলো আমি লিখিতভাবে সব সংরক্ষণ করে রাখছি যে গালি দিছিলি ওই গালিটাও লিখিতভাবে সংরক্ষণ করে রাখছি তোর জীবনের যত ভালো কাজ যত মন্দ কাজ আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা সব কিছু হিসাব করে লিখিতভাবে সংরক্ষণ করে রেখেছি একটা জবানও বন্ধ রাখা যাবে না ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন জীবনের সব কাজ হিসাব করে লিখিতভাবে সংরক্ষণ করে রেখেছেন কে আল্লাহ এই ইয়াকিন বিশ্বাস আসেনি আমাদের সেদিন যারা অবিশ্বাসী আল্লাহ তাদের বলবেন ওই যে দুনিয়াতে আমার আলেম ওলামারা এই কথাগুলো শোনাইছিল আমি সব হিসাব নিকাশ করে সংরক্ষণ করে রাখছি লিখিতভাবে এগুলোরে হাসি তামাশা করে তোরা উড়াইয়া দিছিলি আজকে মজা বুঝ ফাজুকু এখন মজা বুঝরে বেঈমানের দল ওই দিন আমার মালিক বলবে এখন মজা বুঝ ফালান নাজিদাকুম আমি আল্লাহ কিছুই বাড়াবো না ইল্লা আযাবা শাস্তি ছাড়া আগুন ছাড়া যন্ত্রণা ছাড়া আর কিছুই বাড়াবো না যারা জাহান্নামী হয়ে ওই দিন আল্লাহর সামনে যারা গাদ্দারি করে আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন তাদের ঠিকানা হবে জান্নাত খুব দ্রুত বলতেছি কারণ আমার অনেকগুলো কথা সামনে আছে ভালো করে বুঝেন কিন্তু যারা মুত্তাকিন যারা হিসাব নিকাশ হবে এটা স্বীকার করে যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা মানে যারা এটা স্বীকার করে যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আমরা যা করি সম্মানিত আমল লেখক বৃন্দ সব জানে আর লিপিবদ্ধ করে যারা স্বীকার করে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে হিসাব নিকাশ দিতে হবে যারা আল্লাহকে ভয় করে চলে নবীর তরিকায় চলে এ মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেন শুনো ইন্নালিল মুত্তাকিনা মাফাজা এরা তো মুত্তাকি যারা হিসাব দিতে হবে এটা স্বীকার করে মনে প্রাণে বিশ্বাস করে মরার পর জিন্দা হতে হবে
এটা মনে প্রাণে স্বীকার করে। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মনে প্রাণে স্বীকার করে। আল্লাহ বলেন এই সমস্ত মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ভালোবাসার আওয়াজে বলবেন, যারা মুত্তাকী তাদের জন্য সফলতা। বলেন আমরা মুত্তাকিন হতে চাই কি চাই না? হিসাব নিকাশ হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জান্নাত জাহান্নাম আছে, এগুলো আমরা দিল থেকে আমরা এগুলো মনে প্রাণে বিশ্বাস করতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আমার মালিক বলেন যারা মুত্তাকিন হয়ে আমার সামনে আসবে, হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য রয়েছে বাগান সমূহ, বিভিন্ন প্রকারের আঙ্গুর, ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণীগণ রমণীগণ তাদের জন্য আমি দিব। ভালো করে বুঝে নেন। ওয়া কাসান দিহাকা, আল্লাহ বলেন তাদের খাবারের পাত্রগুলা কখনো খালি হবে না। খাবারের পাত্রগুলা উপচায়া পড়বে। দুনিয়াতে খাইতে খাইতে কমে যেত, আমার জান্নাতে খাইতে খাইতে কমানো যাবে না। ওয়াকাসান দিহাকা, খাবারের পাত্রগুলা সব সময় খাবার উপচায়া পড়তে থাকবে। আমার মালিক বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতীরা জাহান্নামে কোনো বাজে কথা, অর্থহীন কথাবার্তা, মিথ্যা কথা শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আল্লাহ বলেন এগুলো হলো তাদের প্রতিপালকের পক্ষ থেকে যথোপযুক্ত পুরস্কার। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মালিক আসমান জমিন এবং এর দুইয়ের মধ্যে যা আছে সমস্ত কিছুর মালিক আমি পরম দয়ালু। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যেদিন হিসাবের দিন হবে আমার সামনে সবাই হাজির হবে, আমি হিসাব নিকাশ গ্রহণ করব। ওই দিন আমার সামনে কথা বলার ক্ষমতা তাদের কারো থাকবে না, কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে। এখান থেকে মূল কথা শুরু করার জন্য তাড়াহুড়া করতেছি, ভালো করে বুঝেন। আমার মালিক বলেন লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আমার মালিকের সামনে কেউ কথা বলতে পারবে না। সেদিন কথা বলার শক্তি ক্ষমতা কারো থাকবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজে বলবেন কেউ কথা বলতে পারবে না। একজন কথা বলতে পারবেন, একটু বুদ্ধিটা খাটায় বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? ভালো করে হৃদয়ঙ্গম করেন। আল্লাহ বলেন কেউ কথা বলার ক্ষমতা থাকবে না। এমন কি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, আল্লাহ তাআলা বলেন শোনো, সেদিন রূহ এবং ফেরেশতাগণ সফা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। সব নবীরা দাঁড়িয়ে থাকবে, শক্তিশালী ফেরেশতা জিবরাইল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। ওয়াল মালাইকাতু, অন্যান্য ফেরেশতাগণ সবাই দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলবে না, কথা বলার ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেবল আমি দয়াময় রহমান যাকে অনুমতি দিব উনি ছাড়া আর কেউ কথা বলবে না। একটু চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি দয়াময় যাকে অনুমতি দিব, যাদেরকে অনুমতি দিব তারাই কথা বলবে। আমি যাকে অনুমতি দিব সেই কথা বলবে, আর যিনি কথা বলবে ওয়াকালা সাওয়াবা, তিনি সঠিক কথাই বলবে। বলুন তো, এই যে একটু পরে আবার এখানে আসবো, মনে রাখেন হাসরের ময়দানে একটু সময়ের জন্য বিচারের মাঠে চলে যান সবাই, একটু আন্দাজ করেন অবস্থাটা কি, ওখানে কি অবস্থাটা হচ্ছে কি। জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, অন্যান্য সব ফেরেশতা দাঁড়িয়ে আছে, সব নবীরা চুপচাপ, কারো কোনো কথা নাই। একজন কথা, প্রথমে একজন কথা বলবেন, যাকে আল্লাহ অনুমতি দিবেন, তিনি আমার নবী, আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন।
আমার নবী কথা বলবেন সেদিন কার অনুমতিতে? আসতে বলবেন না, জোরে বলেন কার? নবী কথা বলবে, নবী যার পক্ষে কথা বলবে, নবী যাকে বলবে তুই আমার উম্মত, সে তাকে আল্লাহ মাফ করে দিবে। নবী যার জন্য সুপারিশ করবে আল্লাহ কবুল করে নেবে। আরে ভাই একটু ভালো করে চিন্তা করেন, এই দুনিয়া করে আমরা পাগল, দুনিয়ার পিছনে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি, অথচ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কিন্তু ধ্বংস হওয়ার বেশি দূরে না, বেশি সময় বেশি দূরে না। যেখান থেকে আমি বের হলাম এখানে আবার ঢুকবো, আলোচনা মনে রাখেন। সবাই দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলতেছে না, কেউ কোনো কথা বলে না। জিবরাইল মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে, অন্যান্য ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সব নবীরা দাঁড়িয়ে আছে, কেউ কথা বলে না। একজন কথা বলবে, বলেন তিনি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? এখান থেকে একটু পেছনে যাই। কিয়ামত যে হবে, কিয়ামতের পর যে আবার জিন্দা করা হবে, জীবিত করার পর যে এই পরিবেশটা তৈরি হবে, বলুন এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আছেনি? তো কিয়ামত হওয়ার আগে তো কিছু আলামত আছে, ছোট ছোট সব আলামত গুলো বাস্তবায়ন হয়ে গেছে। ছোট ছোট যত আলামত, ওই যে আসমান ধ্বংস হওয়ার, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার, ফু দিলে যে সব ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংস হওয়ার আগে কিছু আলামত আমার নবী বর্ণনা করে গেছেন। আলামত গুলো ছোট ছোট যত আলামত সবগুলো বাস্তবায়ন হয়ে গেছে, সব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ভালো করে খেয়াল করে নেন। قال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا। কিয়ামতের কিছু আলামত আমার নবী বর্ণনা করেছেন, আসমান জমিন ধ্বংস হওয়ার আগে কিছু আলামত বাস্তবায়ন হবে। এক নাম্বার, আল্লাহর নবী বলেছেন, যখন দেখবে জিহাদের জয়লব্ধ সম্পদ নিজস্ব অর্থ বলিয়া মানুষ মনে করবে, জিহাদের জয়লব্ধ সম্পদ মানুষ নিজস্ব অর্থ বলিয়া মনে করবে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। জিহাদের জয়লব্ধ সম্পদ নিজস্ব অর্থ বলে যখন মানুষ মনে করবে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে না। প্রিয় ভাইরা, এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশকে স্বাধীন করেছে আমার দেশের সোনার যুবকরা, ছেলেরা এবং বয়স্করা সবাই মিলে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে না? কথা বলেন না কেন? স্বাধীন করে নাই? যারা দেশ স্বাধীন করেছে ভাইয়েরা চলে গেছে, আছে কেউ? কথা বলেন না, আছে কেউ? এই দেশ স্বাধীন হয়েছে একজনের প্রচেষ্টা না, সকলের প্রচেষ্টা। জিহাদ করে, যুদ্ধ করে, লড়াই করে দেশকে আমরা স্বাধীন করেছি, স্বাধীন করা হয়েছে। কিন্তু আফসোস, আজ এই দেশটাকে কিছু মানুষ মনে করে যে এটা ওদের নিজের সম্পদ। আসতে বলবেন না, জোরে বলেন। এই দেশে আমরা সবাই আছি, আমাদের সমান অধিকার। আমার ভোটের যেমন দাম, এমপি মহোদয়ের ভোটেরও তেমন দাম, প্রধানমন্ত্রীর ভোটেরও তেমন দাম। ওনার একটা ভোটের যেমন মূল্য, আমি সাধারণ মানুষের ভোটেরও তেমন মূল্য। এ দেশ কারো ব্যক্তিগত সম্পদ মনে করার কোনো সুযোগ নাই। এ দেশ আমাদের সবার। কথা বলেন না কেন? কেউ যদি বলে এ দেশে শুধু আমরা হিন্দুরা থাকবো, মুসলমানরা থাকতে পারবে না, অথবা আমরা মুসলিমরা যদি বলি এ দেশে আমরা 90% মুসলমান আছি, সব হিন্দু করে পিটায় বাইর করে দিব, হবে? আসতে বলবেন না, জোরে বলেন, হবে? বরং কোন মুসলমান যদি বলে এই দেশ 90% মুসলমানের দেশ, সব হিন্দু পিটায় বাহির করে দিব, হিন্দুদেরকে নির্যাতন করব, হিন্দুদের উপর জুলুম করব, আমরা টুপিওয়ালারা আগে ওই নামধারী মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে আমার কথা থেকে কি বুঝলেন? আমরা সাম্প্রদায়িকতাকে কখনো প্রশ্রয় দেই না। আসতে বলবেন না, সাম্প্রদায়িকতাকে আমরা কখনো প্রশ্রয় দেই না। সাম্প্রদায়িকতা যারা করতে চায় তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। প্রিয় ভাইরা, ভালো করে বুঝেন, সাম্প্রদায়িক আমরা সবাই মনে মনে যার যার ধর্ম সে পালন করে, আমরা কারো ধর্ম পালনে বাধা দেই না, দেই?
আমরা কারো মন্দির ভাঙ্গি? এখন আমরা যদি মন্দির ভাঙ্গি তাইলে না আমরা আমগো দেশে শুধু মুসলমানদের প্রতিষ্ঠার চেষ্টা করব। কিন্তু মন্দির ভাঙ্গার অনুমতি তো আমগরে আল্লাহ রসুল দিয়া যায় নাই, দিয়া গেছে? ওদের ধর্ম পালন করবে ওরা স্বাধীন, আমরা আমগো ধর্ম পালন করব স্বাধীন ভাবে। কেউ কারো ধর্ম পালনে বাধা দিবে না, কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। এটাই তো আমাদের স্বাধীনতার মূল চেতনা। ওই যে আমার মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, এই রক্ত পিশাচু বাংলার জমিনে মুসলমানরা দেখতে চায় না। এখানেই না আমাদের আপত্তি। অতএব যারা সরকার বাহাদুর আছেন, আপনাদের সব সময় মানুষের মেন্টালিটি ফলো করে সিদ্ধান্ত নিতে হবে। এই দেশ আপনাদের কারো একার সম্পত্তি নয়। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আপনার যেমন অধিকার আমাদেরও তেমন অধিকার। এই দেশ আমার আপনার সবার। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? মানুষের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা চাই, আমাদের আপত্তি নাই, অন্য সবাইরে আনেন, যারা অসাম্প্রদায়িক তাদেরকে আনেন। কিন্তু এই দেশে আপনারা স্লোগান দেন এটা অসাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক দেশ বলতে বলতে আপনারা মিডিয়া গরম করে ফেলেছেন। অথচ এই সাম্প্রদায়িক গুন্ডাকে বাংলাদেশে আনবেন, মেহমানদারি করবেন। যেই গুন্ডা আমাদের ওই 1000 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, যেই গুন্ডা কাশ্মীরের মুসলমানদের ইজ্জত নষ্ট করেছে, এই গুন্ডাকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এর লেগা মুসলমানরা একটু চিল্লায়, কারণ মুসলমানদের রক্ত এখনো তার হাতে লেগে আছে। কথা কোন ঠিক কিনা? ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেছেন, যখন দেখবা জিহাদের জয়লব্ধ সম্পদ নিজস্ব অর্থ বলিয়া মানুষ মনে করবে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি নিকটে। তাহলে বুঝে থাকলে ভালোবাসার আওয়াজে বলবেন, আল্লাহর নবীর 1 নাম্বার আলামত ওটা বাস্তবায়ন হইছেনি। আস্তে বলবেন না, জোরে বলেন হইছেনি। ভালো করে হৃদয়ঙ্গম করেন। এরপরে 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা। যখন দেখবা আমানত গনিমত মনে করবে। আপনি কারো কাছে 50,000 টাকা আমানত রাখছেন, জমা রাখছেন, জমা রাখার পর বলছেন, ভাই 1 মাস পরে আমার এই টাকাটা ফেরত দিবি। 1 মাস পরে আমানত চাইতে গেছেন, যেন আসমান থেকে জমিনে পড়ছে। কথা বলেন না কেন? কোন সময় তুই আমারে টাকা দিছস? কোন সময় দিছস? মাথা নষ্ট নি, দত্তরি যা। কথা বলেন না কেন? চলেনি এইরকম বাটপারি? চলেনি? চলে রে ভাই। এজন্য একজন আরেকজনের মধ্যে এখন আর বিশ্বাস নাই, দলিল করা লাগে, দলিল। অথচ আগে দলিলও লাগতো না, কথায় কথায় একখানি জায়গা দিয়ে দিত। কথা বলেন না কেন? আগের মানুষগুলো এত মজবুত ইমানওয়ালা ছিল। তাহলে আল্লাহর নবী বলেছে, যখন দেখবা আমানত গনিমতের মতো, আমানত গনিমতের মতো মনে হয়, তখন বুঝবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। আমানত তো গনিমত, এটা তো পরের কথা। মানুষের পকের টাকাগুলো পর্যন্ত জোর করে নিয়ে যাওয়া হয়, জোরে কোন ঠিক কিনা? কিয়ামত বেশি দূরে নাই। এরপরে আল্লাহর নবী বলেন, শোনো, 3 নম্বরে বলে দেই, ওয়াজ যাকাতু মাগরামা। যখন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, ব্যক্তি মনে করবে আমি 1 কোটি টাকার মালিক, আমি যাকাত দিব কেন? যাকাতটা জরিমানা, জরিমানা মনে করবে। তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। বর্তমানে ধনীরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করেন, আপনাদের এটা রাজনগর না, এই রাজনগরের কোটিপতিগুলা যদি হিসাব করে যাকাত দিত, আপনাদের দেশের মানুষগুলা গরিব থাকতো না। কথা বলেন না কেন? হিসাব করে যাকাত দেয় না। যাকাত দেয় কেমনে? ওই যে নাম ফুটানোর জন্য মিডিয়া টিডিয়া সামনে হাজির কইরা যাকাত দিব, 50,000 শাড়ি দিব। 50,000 শাড়ির এক একটার দাম 200 টাকা কইরা, এই শাড়ি নিতে গিয়া 2 জন লাশ হয়ে গেছে। এদিকে যাকাত কয়? ভালো করে খেয়াল করেন, বড় বড় নেতাদের সম্পদগুলো যদি হিসাব করে যাকাত দেওয়া হয়, আমার দিলের বিশ্বাস বাংলাদেশের মানুষের অর্থ দিয়া পদ্মা সেতুর মতো বিরাট একটা কাজ করা সক্ষম হয়ে গেছে। যদি প্রশাসন হিসাব করে ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের মাঝে বন্টন করা শুরু করে, আমার দিল বলে বাংলাদেশে একটাও গরিব থাকবে না। কথা বাস্তব নি? কিন্তু কই যাকাত বাস্তবায়নের ক্ষেত্রে আমগো কারো চিন্তা ভাবনা নাই। তাহলে এই 3 নাম্বারটাও বাস্তবায়ন হয়ে গেছে।
আল্লাহ নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামা, যখন দেখবা যাকাত জরিমানা বলে বিবেচনা হয় তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। আল্লাহ নবী 3 নাম্বারটার ব্যাপারে বলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা শিক্ষা মানুষ অর্জন করে ধর্মীয় উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, মানুষ জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে ধর্মীয় উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্য নিয়া, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। কষ্ট হচ্ছে আপনাদের? জ্ঞান অর্জন করি আমরা কেন? কেউ বলে আমি ব্যারিস্টার হব, কেউ বলে আমি বড় ওই যে আমি বিজ্ঞানী হব, আমি বড় কিছু হব। জ্ঞান অর্জন করি আমরা দুনিয়া বিনিয়তে। আল্লাহ নবী বলেন যখন দেখবা মানুষ জ্ঞান অর্জন করে ধর্মীয় উদ্দেশ্য ছাড়া অন্য কোন নিয়তে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। যে ব্যক্তিটা বড় কিছু হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এই যে জ্ঞান অর্জন করে বান্দা যদি চিন্তা করে আমি জ্ঞান অর্জন করে বড় ডাক্তার হব, বড় ইঞ্জিনিয়ার হব, বড় ব্যারিস্টার হব, আর আমি মুসলমানের সন্তান ভালো ইঞ্জিনিয়ার, আমি মুসলমানের সন্তান ভালো ডাক্তার, আমি মুসলমানের সন্তান বড় কিছু হয়েছি, আমারে দিয়া যাতে ইসলামের খেদমত হয়। বান্দা জ্ঞান অর্জন করার সময় যদি নিয়তটাকে এই দিকে রাখে আমি ইসলামের খেদমত করব, আমি বড় কিছু হলে আমি ইসলামের খেদমত করব, বান্দা যদি ইসলামের খেদমত করার নিয়তটা ভিতরে থাকে, তাহলে বান্দার জিন্দেগির সব জ্ঞান আমল ভালো কাজ হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে। চিল্লায় সুবহানাল্লাহ। আজ আমাদের ভিতরে সব জায়গায় ভেজাল। জ্ঞান অর্জন হয় ধর্মীয় উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে। বলুন তো এই 4 নাম্বারটাও বর্তমানে বাস্তবায়ন হয়েছে নি? আমরা সবাই জ্ঞান অর্জন করি কেউ না কেউ কোন না কোন দুনিয়াবি কারণে। আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমাদের জ্ঞান অর্জিত হয় না। আল্লাহ রসুল বলেছেন শোনা, 4 নাম্বারটা বলে দিলেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা জ্ঞান অর্জন হয় ধর্মীয় উদ্দেশ্যে না হইয়া অন্য কোন উদ্দেশ্যে জ্ঞান অর্জিত হয়, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না। আমি হাফেজ হব, মানুষ আমারে ভালো হাফেজ হবে, ভালো কারি বলবে, ভালো মাওলানা বলবে, ভালো মুফতি বলবে, ভালো মুহাদ্দিস বলবে। আমি বড় কিছু হব, আমি কত ফেমাস হতে পারবো, কে কত বড় হতে পারে এই চিন্তা, ওই চিন্তা ভিতরে নাই। আমি কত বেশি ইসলামের খেদমত করতে পারি, কত বেশি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি, এই চিন্তা আমাদের ভেতরে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন যখন দেখবে 4 নাম্বারটাও বাস্তবায়ন হয়ে গেছে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ভালো করে খেয়াল করেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু। 5 নম্বরে আল্লাহর নবী বলেন যখন দেখবা পুরুষগণ বউয়ের কথা মতো চলে, বিবির কথা মতো চলে, মার অবাধ্যতা করে, মায়ের অবাধ্য হয়ে গেছে, বিবির কথাকে প্রাধান্য দেয়, মা বাবার অবাধ্য হয়, মায়ের অবাধ্য হয়, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। যখন দেখবা ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু, আল্লাহ রাসূল বলেছেন যখন দেখবা পুরুষগণ বিবির কথা মতো চলে, মাকে অমান্য করে, তখন মনে করবা কিয়ামত খুব নিকটে। বলুন তো বর্তমানে পুরুষগণ এই নবীর যেই ভবিষ্যৎবাণী, মাকে দূরে সরায় দিবে, মাকে অমান্য করবে, বিবির কথাকে প্রাধান্য দিবে, এরকম হলে মনে করবা কিয়ামত খুব নিকটে। বলুন এটাও বর্তমানে বাস্তবায়ন হয়েছে নি? ম্যাক্সিমাম পুরুষ আমরা বিবির কথা মতো চলি, কথা বলে না, বিবির কথা মতো আমরা চলি। বিবি যদি আমগরে কয় আমার এটা লাগবে, এটা নিয়ে আইসো, দেরি নাই। মা যদি কয় বাবারে জিব্বায় রুচি নাই, ৫০০০ টাকা দে, ডাক্তার দেখাই, টাকা নাই, কথা বলেন না কেন? বিবি সামনে দাঁড়ায় কইছে আমার আম্মা আজকে কয়েকদিন যাবত অসুস্থ, খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারে না, ভাবি আমারে ফোন দিছে খুব অসুস্থ, আমারে ডাক্তার দেখানো লাগবে, ৫০০০ টাকা দাও, নাও। শাশুড়ির জন্য দিতে কোনো অসুবিধা কথা বলে না, কারণ অর্ডার তো ওই প্রধানমন্ত্রী থেকে আসছে, বিবির অর্ডার তো, এটা অমান্য করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? মা চাইলে নাই,
ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। কপাল পোড়া এমন সন্তানও পাওয়া যায়, যেই কপাল পোড়া সন্তান বউয়ের কথা শুনিয়া মাকে আঘাত পর্যন্ত করে। ওরে ভাই, বাস্তবতা আমরা নিজে। জুমার দিন মসজিদে খুতবা দেওয়ার আগ মুহূর্তে আল্লাহর একজন বান্দি সামনে দাঁড়ায় কান্না করা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর বান্দি কান্না করে বলে, হুজুর কেমনে বলি, হুজুর গো, আমার সন্তান আমারে আঘাত করেছে। আজ যদি পারেন একটু মা বাবার হকের আলোচনা করবেন, মা বাবার অধিকারের বয়ান করবেন। বউয়ের কথা শুনিয়া সন্তান আমারে আঘাত করেছে, কারো কাছে বলতেও পারি না, আপনার কাছে বললাম। ভালো করে খেয়াল করে নেন, হে কপাল পোড়া সন্তান, ভালো করে খেয়াল করে নাও। বউ তালাক দেওয়া যায়, মনে রাখবা, মা তালাক দেওয়া যায় না। প্রয়োজনে বিবিরে তালাক দেওয়া যায়, মাকে তালাক দেওয়া যায় না। আমি যেটা বলবো, মা বাবা, মায়ের জায়গায়, বিবির জায়গায়, সবাই সবার জায়গাতে সম্মান। যতটুকু ভালোবাসা পাওয়ার ততটুকুই ভালোবাসা চলবে। কি করবা, মা অনেক সময় বাস্তবতা বুঝাইতে গিয়া, বাস্তবতা অনেক সময় এমন হয়, অনেক সময় মা একটু রাগান্বিত বেশি হয়, মায়ের মেজাজ একটু বেশি গরম থাকে, কথায় কথায় মা মেজাজ গরম দেখায়। কি করবা, ভালো করে বুঝে নাও, বিবির একটু বুঝাও। বিবিরে, আমার মা পাগল হইলেও আমার মা, অনুরোধ করি আমার মায়ের মনে কষ্ট দিয়ে আমারে ধ্বংস করিস না। আমার মায়ের মনে কষ্ট দিয়ে আমারে ধ্বংস করিস না। পাগল হইলেও আমার মা। যতটুকু সম্ভব দুইজনকে একটু সুন্দরভাবে, যাকে যেভাবে ভালো রাখা যায় চেষ্টা করেন। চূড়ান্ত পর্যায়ে বিবিরে বলে দেন, বিবি, শেষ কথা হলো আমার এই কথা, আমি মাকে বাদ দিতে পারবো না, প্রয়োজনে তোমাকে বাদ দেওয়া যাবে। কথা বলেন না কেন? এটা হলো প্রকৃত সন্তান যারা, তাদের কথা। তো বিবি, এজন্য আমি তোমারেও ভালোবাসি, আমার মারেও ভালোবাসি, তবে তুমি তোমার জায়গায়, মা মায়ের জায়গায়। শোনো, তোমাকে অনুরোধ করি, মার চোখের পানি ঝরাইয়া আমারে ধ্বংস করে দিও না। ভালো করে খেয়াল করেন যে যতটুকু সম্ভব মাকে মায়ের মতো বুঝাবেন, বিবিকে বিবির মতো বুঝাবেন। এমনটা যাতে না হয় মেজাজ গরম করে ফেলে মাকে ধমকানি আরম্ভ করবেন, মারে গালিগালাজ আরম্ভ করবেন, আর মা অন্তর থেকে চোখের পানি ছেড়ে দিবে। হে সন্তানের দল, ভালো করে খেয়াল করে নেন, মা যদি অন্তর থেকে চোখের পানি ছেড়ে দেয়, তুমি সন্তানের ধ্বংস হতে দেরি হবে না। চিল্লায় কণ্ঠে কিনা? তাহলে আল্লাহর নবী বলেছেন, যখন দেখবা যখন দেখবা পুরুষগণ স্ত্রীর কথা মতো চলে, মাকে অমান্য করে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু, যখন দেখবা বন্ধুকে মানুষ আপন বানায়া নেয়, বাবাকে দূরে সরায়া দেয়, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। দোস্তরে নিয়া ওই যে হোটেলে গিয়া বসছে, বিল আজকে আমি দিব, তোরা যা খাইতে পারস খা। দোস্ত খাইতে খাইতে দোস্তরা ৫,০০০ টাকা বিল উঠাইয়া ফেলাইছে, অসুবিধা নাই, খা, টাকা আমি দিমু। বাবা যদি একটু ২,০০০ টাকা চায়, ধমক দিয়া তাড়ায় দেয়। কথা বলেন না কেন? দোস্ত ছাড়া কিছু বুঝে না, বাবারে দূরে সরায়া দেয়। কপাল পোড়া, এই কপাল পোড়া, বল তুই, তোর বাপের মতো বন্ধু জমিনে আর কেউ হবে তোর? কথা বলেন, হবে? দুনিয়াবি বন্ধু তো ততদিন আছে যতদিন খরচ করতে পারবা। কথা কয় না? খরচ যখন করার সামর্থ্য থাকবে না, দোস্তরে তখন আর কাছে পাবা না। কথা বলেন? আজকে আপনি অসুস্থ হইয়া পরীক্ষা করেন, দেখেন, ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি বলে আপনার ছেলের একটা কিডনি লাগবে, আপনারটার সাথে সব মিলে, তো দিবেন নাকি একটা কিডনি? বাপ বলবে জিজ্ঞাসা করেন কেন, নিয়ে নেন। মা বলবি জিজ্ঞাসা করার দরকার নাই, আমি মরে যাই, আমার ছেলে বেঁচে থাকুক। তো মা বাবার চাইতে বড় বন্ধু আর কেউ আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে।
যদি আমার বাবা থাকে, যদি তোমার বাবা থাকে, যদি তোমার মা থাকে, তাহলে ভালো করে শুনে নাও, দুনিয়াতে যদি আর কোনো বন্ধু নাও থাকে অসুবিধা নাই, কারণ আমার বাবার মতো এত আপন বন্ধু জগতে আর কেউ নাই। আল্লাহর নবী বলেন, শোনা, যখন দেখবা ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, মানুষ বন্ধুকে আপন বানায় নেয়, বাবাকে দূরে সরায় দেয়, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। প্রত্যেকটা আলামত মিলে নেন, বাস্তবতা সব আলামত বাস্তবায়ন হয়ে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বলেন, শুনো, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, যখন দেখবা মসজিদে কথাবার্তা, পার্থিব কথাবার্তা উঁচু আওয়াজে হয়, যখন দেখবা, আল্লাহর নবী বলেন, যখন দেখবা মসজিদে পার্থিব কথাবার্তা উঁচু আওয়াজে চলতেছে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। বর্তমানে মনে হয় আপনাদের রাজনগরে মসজিদে জোরে জোরে কথাবার্তা হয় না? আসতে বলবেন না, জোরে বলেন। সপ্তাহে একদিন মসজিদে গেছে, সপ্তাহে শুধু ওই জুমার দিনে গেছে, তাও গেছে সবাইর পরে গিয়া এই কাতার কোন রকম ফাঁক করে মসজিদে গিয়া বেল হাইতে বইছে। আমরা আঞ্চলিক ভাষা বলি বেল হাইতা বইয়ন। বেল বুঝেননি? ওই যে খালের ভিতরে বেল জাল বানায় যে মাছ ধরে, দেখছেন এগুলো কখনো? আমরা এগুলোর আঞ্চলিক ভাষায় বলি বেল, আপনারা কি বলেন? বেল জাল বলি, মানে এইভাবে বসে আর কি। বেল জাল দেখেন না, দুই দিকে মাথা, এই মসজিদে গিয়ে এমনে বসে, বুক উঁচু করে এমনে বসে, বেল জালের মতো। কিসের মতো? এরপরে ইমাম সাহেব খুতবা দিতে আছে, কোন এক বিষয় ইমাম সাহেব একটু কঠিন কথা বলছে, লাগছে ভালো মতো গায়ে, মসজিদেই শুরু করে দিছে চিল্লাপাল্লা। কথা বলেন না কেন? মসজিদে শুরু করে দিছে চিল্লাপাল্লা। এরকম গাদ্দার আমগো দেশে আছে না নাই? ভালো করে খেয়াল করেন, এগুলো কিয়ামতের আলামত। এরপরে মসজিদে গিয়ে এমনি এমনি কথাবার্তা কয়। মসজিদে গিয়ে এক দোস্ত আরেক দোস্তের লগে কয়, কিরে ইমাম সাহেব কিন্তু খুতবা দিতে আছে, একটা আরেকটা লগে, কিরে আজগা কি ফোন টোনে কথাবার্তা হইছিনি, ফোন টোন দিছেনি? কয় না, SMS এ কথা হইছে, ফোনে কথা বলার সুযোগ পাই না, আগামী দিন ঘুমো। চলতেছে মসজিদে কথাবার্তা। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন এগুলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদে দুনিয়াবি কথাবার্তা চলতেছে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা গোত্রের নেতা লিডার হয় ফাসিক ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, নেতা মানুষের নেতা হয় পাপাচারী ব্যক্তি, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। বর্তমানে নজর দিয়া দেখেন, আমাদের দেশে, আমাদের সমাজে নেতা মানুষ ম্যাক্সিমাম গুলাই পাপাচারী। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যখন দেখবা সমাজের নেতা হয় পাপাচারী, সমাজের নেতা হয় সুদখোর, ঘুষখোর, হারামখোর, সমাজের নেতা হয় ডাকাত, সমাজের নেতা হয় চোর, সমাজের নেতা হয় বেনামাজি, আল্লাহ নবী বলেন তখন বুঝবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। এরপরে আল্লাহ নবী বলেন, শোনো, ওয়া কানা যাঈমুল ইয়াউমি আরজালাহুম, যখন দেখবা হীন প্রকৃতির লোকগণ মানুষের নেতা বলিয়া গণ্য হয়, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন দেখবা কোন ব্যক্তিকে মানুষ সম্মান করে তার ক্ষতির হাত থেকে বাঁচার ভয়ে, তার ক্ষতির হাত থেকে বাঁচার ভয়ে যখন কেউ কাউরে সম্মান করে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। নজর দিয়া দেখেন, আজকে আমরা ম্যাক্সিমাম মানুষ ওরে সালাম না দিলে, ওরে শ্রদ্ধা না করলে, ওরে সম্মান না দিলে আমার ক্ষতি করবে, এই ভয়ে মানুষ তাকে সম্মান করে। জোরে কোন ঠিক কিনা? কথা বাস্তব নি? সালাম না দিলে মুসিবত, লেগে ভয়ে সামনে সালাম দেয়, কিন্তু অন্তরে অন্তরে গালি। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলে, যখন দেখবা ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কেউ কাউরে সম্মান করে তার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য,
তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, আল্লাহর নবী বলেন শোনো, যখন গায়িকা আর বাদ্যযন্ত্র অ্যাভেলেবল চলতে থাকবে, গায়িকা এবং বাদ্যযন্ত্র এগুলোর মূল্যায়ন মানুষ শুরু করে দিবে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত অতি নিকটে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা ভালো করে মিলায় নেন। আল্লাহর নবী বলেন ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, যখন দেখবা গায়িকাগণ বাদ্যযন্ত্র অ্যাভেলেবল চলতেছে, মানুষ গায়িকাদেরকে সম্মান করে, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করে, গায়িকা বাদ্যযন্ত্র চলতেছে, তখন মনে করবা কিয়ামত দূরে না, কিয়ামত খুব নিকটে। তখন মনে করবা ইসরাফিল যে সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে, ফু দেওয়ার সময় বেশি দূরে না, খুব নিকটে। নজর দিয়া দেখেন বর্তমানে আজ গায়িকা আর বাদ্যযন্ত্রের মূল্যায়ন আমগো দেশে চলতেছে। জোরে কোন ঠিক কিনা? গানের জন্য মানুষ জীবন দিয়া লাইতে চায়, কথা কয় না। গান গান আগে না আমরা ওই যে গান শুনছিলাম, মোরা একটি দেশকে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। শুনছেন না আপনারা? এখন উল্টা হয়ে গেছে, এখন আমরা গান এমন গাইলেও হয়, মোরা একটি গানকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি গানকে জায়েজ করব বলে অস্ত্র ধরি। কথা কয় না? মোরা একটি গানকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মিয়া ভাইজান ওই যে বাউলদের একটা গান গায়া ফেলাইছিল আজকের ঠেলায়, এই বাউল গো গান এটারে জায়েজ বানানোর লাগি আমগো দেশে যুদ্ধ চলতেছে। কথা বলেন না কেন? বাউলদের গান, এটা কোনো পীরের গান না, এটা কোনো ওই আলেম ওলামার গান না, এটা গাইছে বাউলরা। এই বাউলদের গান এটা জোশের ঠেলায় ওয়াজের মাঝখান দিয়ে কইয়া ফেলাইছিল। এই গান এটারে বাঁচানোর লাগি আমগো দেশে চলতে আছে লড়াই। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? আজ দেখেন না, গানের পাগল আমরা সবাই, গানের পাগল। রাগ করেন নাকি আপনারা? কেমন গান আমি শোনাবো দুই একটা আপনাদের। গান গাইতে আছে, চলো রে ভান্ডারি ভাই হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই, চলো রে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। মাঝ ভান্ডারে দরবারে গেলে, মাঝ ভান্ডারে দরবারে গেলে আল্লাহ রাসূল দেখতে পাই, সোনারে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। কিতা কইবেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আচ্ছা, এগুলো যে বেদুফি গান, এগুলোর ভিতরে যে আল্লাহর সাথে গাদ্দারি হয়, বেয়াদবি হয়, এগুলো যে শিরকি কথাবার্তা, এগুলো বুঝতে কি লেখাপড়া লাগে? না। কিন্তু আমাদের দেশের বড় বড় হুজুর রেডি বুঝে না, কইবা আমরা মারিফত বুঝি না, এটারও মারিফত বানায় দিব। কথা বলেন না? এটারেও তারা মারিফত বানায় দিব। আরেকটু বলবো, এগুলা গাইতেছে ওনারা, সোনরে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই, সোনরে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। মাঝ ভান্ডারে দরবারে গেলে আল্লাহ রাসূল দেখতে পাই, সোনরে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। তোরা যাইয়া মাঝ ভান্ডার বাবাজির দরবার, ঘুড়িয়া ঘুড়িয়া তাওয়াফ করিবি 7 বার। তোরা যাইয়া মাঝ ভান্ডার বাবাজির দরবার, ঘুড়িয়া ঘুড়িয়া তাওয়াফ করিবি 7 বার। প্রতিবার দরজাতে গিয়া, প্রতিবার দরজাতে গিয়া চুমু দিবি শির ঝুকাই, সোনরে দরবারি ভাই হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ? এই গানগুলারে কেমনে বাঁচানো যায়? আমগো দেশে লড়াই চলতে আছে। কথা বলেন না কেন? কথা বলেন। আমরা যুবক, আমরা অনেক মানুষ ওনারে ভালোবাসি, আমরা অনেকেই ভালোবাসি। ওই যে আমগো তাহিরি ভাই,
অনেকেই ভালোবাসে না। এ ভাই যদি একবারে গানগুলার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিত তাইলে আমরা মনে করতাম ভাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ভাইয়ের মনে যা আছে এগুলোই ফাল দিয়ে বাইর হয়। কথা কন না কেন? একটা বাইর হয়ে গেছে, বাহির হইছে, এটা তো তেমন ওই দামি কোনো মানুষের কথা না, কইছে একটা কথা কইয়া ফেলাইছে, এটা এখন কই বুঝে না, যদিও এটা বলা ঠিক হয় নাই, এই শুরু হয়ে গেছে। আমরা কেউ নত হতে রাজি না। কথা কন ঠিক কিনা? চলতে আসিনি আমগো দেশে যুদ্ধ চলতেছে। এখন আমরা এই গানগুলো যারা গায়, আপনারা কি মনে করেন তারা সহি আকীদার মানুষ? না। ভালো করে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন। একটু আগে যে গান শুনাইলাম, এই গানগুলো যারা গায় আপনারা কি মনে করেন তারা সহি আকীদার মানুষ? তাহলে কই আমরা বলি না কেন? আমরা সব সুন্নিরা যদি যারা হক তারা বলি না কেন এই সমস্ত গান যারা গায় তারা সুন্নি না, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা মাইজ ভান্ডারে কাবা বানায় দিছে, যারা মাইজ ভান্ডারকে কাবা বানায় দিছে, আমরা কেন বলি না এরা যে ভণ্ড, এরা সুন্নি না, এদের সাথে আমাদের সম্পর্ক নেই? এগুলো আমরা বলি না কেন? অথচ আমরা উল্টা যুদ্ধ করা শুরু করে দিয়েছি এই সমস্ত গান জায়েজ বানানোর জন্য। আপনি এত গান টান এগুলোর পাগল হইলেন কেন? ভালো করে বুঝেন, আমার নবী বলেন এগুলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, যখন দেখবা বাদ্যযন্ত্র আর গায়িকাগণ প্রাধান্য পাইতেছে, বাদ্যযন্ত্র আর গায়িকাগণ এগুলো প্রকাশ হইতেছে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া শুরিবাতিল খুমুর, যখন দেখবা মদ পান চলতেছে, মদ পান করা চলতেছে, অ্যাভেলেবল মদ পান করা চলতেছে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। বর্তমানে আপনি নজর দিয়া দেখেন বাংলাদেশের রন্ধ্রি রন্ধ্রি মদ, ইয়াবা, গাঁজা চলতেছে। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবী বলেছেন ওয়া শুরিবাতিল খুমুর, যখন দেখবা মদ পান চলতেছে তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। এরপরে আল্লাহর নবী বলেন যখন দেখবা এই উম্মতের পূর্ববর্তী গণকে গালিগালাজ করে, অভিসম্বাদ করে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। ভালো করে বুঝেন। ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই জাতির পূর্ববর্তীগণদেরকে অভিসম্বাদ করবে, গালিগালাজ করবে, তখন মনে করবা কিয়ামত খুব নিকটে। বর্তমানে আমাদের দেশে আহলে হাদিসের ভাইয়েরা আমগো পূর্ববর্তীদেরকে গালিগালাজ করে। কথা আসতে বলবেন না, জোরে বলেন। পূর্ববর্তীদেরকে গালিগালাজ করে, আল্লাহর ওলিদেরকে গালিগালাজ করে, তাও তো বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন তখন বুঝবা কিয়ামত দূরে না, কিয়ামত খুব নিকটে। এই বর্ণনাগুলো, এই আলামতগুলো বলার পর আল্লাহ নবী বলেন যখন দেখবে এগুলো বাস্তবায়ন হয়ে গেছে, তাহলে শোনো তোমরা অপেক্ষায় থাকিও। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অপেক্ষায় থাকিও ভীষণ ঝড়ের, ভীষণ ঝড় আসার অপেক্ষায় থাকিও। ওয়া জালজালাতা ওয়া খাসফা ওয়া মাসখাও ওয়া কাযাফা ওয়া আয়াতিন তুতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতুতাবাউ। আল্লাহ নবী বলেন তখন তোমরা অপেক্ষায় থাকিও ভীষণ ঝড়ের, ভূমিকম্পের, ভূমি ধসের, রূপ পরিবর্তিত হওয়ার, পাথরের বৃষ্টির, বিভিন্ন নিদর্শনের। যেমন ওই যে রশির দানাগুলো তসবিতে ঝোলা থাকে, রশিটা যদি ওই তসবির দানা, রশিটা তসবির দানা, তসবির দানাগুলো একটা রশিতে আটকায়া রাখা হয়, রশিটা যখন ছিড়িয়া যায়, রশি ছিঁড়ে গেলে যেভাবে একটার পর একটা দানা গড়ায়া পড়তে থাকে, এই আলামতগুলো যখন প্রকাশ হবে তখন তোমরা অপেক্ষা করিও একটার পর একটা আসমানি গজবের। আজ নজর দিয়া দেখেন আসমানি গজব আমাদের উপর আসা শুরু হয়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? হে প্রিয় ভাই, ভালো করে অনুধাবন করে নেন। আল্লাহর নবী যে আলামতগুলোর কথা বলেছেন, ছোট ছোট সব আলামত বাস্তবায়ন হয়ে গেছে। এখন মুসিবত আমাদের উপর একটার পর একটা আসা শুরু হয়ে গেছে। এই যে করোনা চলতেছে, মানুষ করোনা নিয়ে দিশেহারা, এর মাঝে দেখবেন আরো বড় একটা আল্লাহ দিয়া দিছে।
ওইটা নিয়ে মানুষ দিশেহারা থাকবে, তারপরে দেখবেন আরেকটা দিয়ে দিছে, এর ওটা থাকতেই দেখবেন আরেকটা দিয়ে দিছে। আল্লাহর নবী বলেন তখন দেখবা একটার পর একটা মুসিবত তোমাদের উপর আসতেছে। এমন ভাবে মুসিবত আসবে যেমন ওই যে তসবির ভিতরে তসবির দানাগুলো রশিতে বান্ধা থাকে, রশিটা ছিড়িয়া গেলে যেমন একটার পর একটা দানা গড়ায়া পড়িয়া যায়, অনুরূপ ভাবে তোমরা দেখবা যখন আলামতগুলো বাস্তবায়ন হবে একটার পর একটা গজব তোমাদের উপর আসতে থাকবে। হে ভাই, দুনিয়ার মেয়াদ আর বেশি দিন নাই, একটু দিলটাকে নরম করে ভালো করে খেয়াল করে নেবেন। কিয়ামত তো হবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন সবাই দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। হাসরের ময়দানে মানুষগুলো ভিড়ের মধ্যে হুমড়ি খাইতে থাকবে। আল্লাহ নবী বলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন, কিয়ামতের দিন, হিসাবের দিন মানুষ ভিড়ের মধ্যে হুমড়ি খাইতে থাকবে। আল্লাহর নবী বলেন ফায়াতুনা আদামা, সব মানুষ বড় আশা নিয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবীর কাছে গিয়া সবাই বলবে ফায়াকুলু নাশফা'লানা ইলা রাব্বিকা, ও আদম নবী গো, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য শাফাআত করেন, সুপারিশ করেন। আদম নবী জবাব দিবে ফায়াকুলু লাস্তু লাহা, আদম নবী বলবে আমি এটার উপযুক্ত না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, আল্লাহ যাকে খলিল হিসাবে, রহমানের খলিল হিসাবে যাকে গ্রহণ করা হয়েছে, ও ইব্রাহিম নবীর সামনে গিয়া তোমরা বলো, ইব্রাহিম নবীর সামনে গিয়া কথা বলো। ফায়াতুনা বিইব্রাহিম, সব মানুষগুলা বড় আশা নিয়ে ইব্রাহিম নবীর সামনে হাজির হবে। বলেছিল ওইভাবে বলবে আমরা মুসিবতে পড়ে গেলাম, আমাদের জন্য একটু শাফাআত করেন না, সুপারিশ করেন না। ফায়াকুলু লাস্তু লাহা, ইব্রাহিম নবী জবাব দেবে আমি এটার উপযুক্ত না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা মূসা নবীর কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, কেননা মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। সব মানুষ বড় আশা নিয়ে ফায়াতুনা মূসা, মূসা নবীর সামনে বড় আশা নিয়ে সব মানুষ দণ্ডায়মান হবেন। আর মূসা নবীকে অনুরূপ বলবেন একটু শাফাআত করেন, আমরা মুসিবতে পড়ে গেলাম। ওই যে জাহান্নামের আগুনের আওয়াজ, যদি আমাদের দেশে একটু ঝড় আসে, ঝড়ের একটা আওয়াজ হয়, শো শো শব্দ হয়, জাহান্নামের আগুনকে ফেরেশতারা শিকল দিয়া ৭০,০০০ শিকল দিয়াও ধরে রাখতে পারবে না। জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম আটকায় রাখার চেষ্টা করবে, জাহান্নামের গর্জন মানুষের কানের ভিতরে আসতে থাকবে। এই অবস্থা কঠিন মুসিবত, সবগুলো মানুষ তখন মূসা নবীর কাছে আসবেন। মূসা নবী অপারগতা প্রকাশ করে বলবেন আমি পারবো না, আমি এটার উপযুক্ত না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহিল্লাহ, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা নবীর কাছে আসলে তিনিও বলবেন আমি এটার উপযুক্ত না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তোমরা আল্লাহর প্রিয় দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার সব মানুষ আল্লাহর নবী বলেন ফায়াতুনি, আমার উম্মতগুলা, মানুষগুলা আমার সামনে আসবে আর আমাকে বলবে ফাআকুলু, আল্লাহর নবী বলেন তখন আমি বলবো আনা লাহা, আমি এজন্যই আছি, এই জন্যই আমি ইন্তজার করতেছি, আমি অপেক্ষায় প্রহর গুনতেছি। আল্লাহর নবী বলেন ফাআস্তাযিনু আলা রাব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলে ফায়ুযিনু, আমার রব আমারে অনুমতি দিয়ে দিবেন আর আমারে কিছু কথা শেখায় দিবেন গুণ কীর্তন করার। আমার এগুলো এখন ইয়াদ নাই, আমি সিজদায় পড়ে ওগুলো দিয়ে আমার মালিকের প্রশংসা করা আরম্ভ করব। আল্লাহর নবী বলেন আল্লাহ তখন আমারে ডাক দিবেন ফায়ুকালু ইয়া মুহাম্মাদুর রাসাকা, ও মুহাম্মদ, ও আমার দোস্ত, ফায়ুকালু ইয়া মুহাম্মাদুর রাসাকা, ও দোস্ত আপনি মাথা উঠান, আপনি জমিনে কম কান্না করেন নাই, এখন আর কান্না করার দরকার নেই, আপনি মাথা মুবারক উঠান। ওয়াকুল, আপনি বলেন, তুসমা, আপনার কথা শোনা হবে, ওয়াসাল, আপনি চান তো আপনাকে দেওয়া হবে, ওয়াশফা, আপনি শাফাআত করেন, তুশাফা, আপনার শাফাআত মঞ্জুর করা হবে। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলবেন ফাকুলু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি,
ও মালিক আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না, আমার উম্মতদের মাফ করে দেন, আমার উম্মতদের মাফ করে দেন, আমার উম্মতদের মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন দোস্ত ফায়ুকালুন তালিক ফাআখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিনাল ঈমান, মিসকালু শাঈরাতিন মিন ঈমান। আল্লাহ নবীকে আল্লাহ বলবেন ফায়ুকালুন তালিক ফাআখরিজ, ও দোস্ত আপনি আপনার উম্মতদের জাহান্নাম থেকে বের করে নেন। মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিনাল ঈমান, যার অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে ওই যারা পরিমাণ ঈমানওয়ালা উম্মত গুলারে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায়া দেন। আল্লাহর নবী যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান ছিল তাদেরকে শাফাআত করে জান্নাতি বানায় দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজে বলবেন আমরা আল্লাহর নবীর শাফাআত পেতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন নবীর শাফাআত চাই কি চাই না? জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয় শেষ সময় ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন আমরা নবীজির শাফাআত পেতে চাই কি চাই না? ভালো করে হৃদয়ঙ্গম করেন। হাসরের ময়দানের অবস্থা আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু, ওই রূহ জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছে। বলে জিবরাইলের মতো ফেরেশতা মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতাগণ সফা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না। লা ইয়াতাকাল্লামুনা, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। ইব্রাহিম নবী কথা বলতে পারবে না, ইব্রাহিম নবী কথা বলতে পারবে না, মূসা নবী কথা বলতে পারবে না, আদম নবী কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমানু, আমার দয়াময় যাকে অনুমতি দিবেন সেই কথা বলবে। আর যাকে অনুমতি দিবেন ওয়াকালা সাওয়াবা, তিনি সঠিক কথাই বলবেন, এমন কথা বলবেন না যেটা সঠিক না। সারা জীবন গাদ্দারি করলো, বেয়াদবি করলো, সারা জীবন নবীর দুশমনি করলো, ইসলামের বিরোধিতা করলো, আবার ইমানদার দাবি করলো, এমন গাদ্দারির জন্য শাফাআত হবে না। ভালো করে খেয়াল করেন, সুদখোর, হারামখোর, ঘুষখোর, তাদের জন্য শাফাআত হবে না। শাফাআত হবে গুনাহগার মুমিন যারা আদবওয়ালা ছিল, গুনাহকে গুনাহ মনে করত, কান্না করত যে আমি তো গুনাহ করেছি, এই গুনাহ থেকে আমাকে তওবা করা দরকার, নিজেকে ছোট মনে করত, এই মানুষগুলোর জন্য আল্লাহর নবী সেদিন শাফাআত করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শেষ সময় আবারও ভালোবাসার আওয়াজে বলবেন আমরা নবীর শাফাআত পেতে চাই কি চাই না? আল্লাহর
নবীকে আল্লাহ অনুমতি দিবেন। একটু আগে আমরা হাদিসে শুনেছি, একটু আগে আমরা হাদিস পড়েছি শুনেছি, আল্লাহর নবীকে আল্লাহ অনুমতি দিবেন আর আল্লাহর নবী শাফাআত করবেন। আল্লাহ বলেছেন দোস্ত আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি বলেন আপনার কথা শোনা হবে, আপনি শাফাআত করেন আপনার শাফাআত মঞ্জুর করা হবে। প্রিয় ভাইরা, আমার নবী হলো আমাদের ভরসা। আল্লাহর নবী ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আমরা এতক্ষণ এখানে বসেছি। আমরা একটু জবান খুলে বলবো, যতদিন বেঁচে থাকি আল্লাহর নবীর মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, নবীর মহব্বত অন্তরে টিকায় রাখতে গিয়া যদি আমার বাবাকেও বাদ দেওয়া লাগে, আমরা প্রয়োজনে বাবাকে বাদ দিতে তৈরি আছিনি? নবীর ভালোবাসা সবার উপরে। আজকে আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে, একটা বিষয় নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। ওই যে 4-5 জন নবীর আশিক নাস্তিক ব্লগারদের উপযুক্ত শিক্ষা দিয়েছিল, যারা আল্লাহর নবীরে গালি দিছিল, নবীরে নিকৃষ্ট ভাষায় গালি দিছিল, তাদেরকে জবাই করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। এই আশিকে রাসূলরা আইন হাতে তুলে নিয়েছে। আর আমরা মুসলমানরা কথাই তো বলি, আইন হাতে তুলে নেওয়া কখনোই আমরা সমর্থন করি না। কথা একটু খেয়াল করতে হবে, আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি? আসতে বলবেন না, জোরে বলেন। আলোচনা কিন্তু শেষ কথা বলে দিচ্ছি, আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি? এখন আল্লাহর নবীরে গালি দিছে, নবীর ইজ্জতে হামলা চালিয়েছে, 4-5 জন যুবক এই বেয়াদবদের কতল করেছে, হত্যা করেছে, অবশ্যই তারা আইন হাতে তুলে নিছে। কথা বলেন না কেন? অবশ্যই তারা আইন হাতে তুলে নিয়েছে। আর আইন হাতে তুলে নেওয়াকে কোন সুস্থ বিবেকমান মানুষ সমর্থন দিতে পারে? কিন্তু আমরা একটা বিষয় বুঝতে হবে আমাদের, এমন কিছু সময় আছে, এমন কিছু মুহূর্ত আছে, যেই মুহূর্তে আইন হাতে তুলে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না। আসতে বলবেন না, জোরে বলেন। আমার ভাই সাইদুল ইসলাম ভাই, এই ভাই যদি নজর দিয়া দেখে এই ভাইয়ের বিবির ইজ্জতে হামলা চলতেছে, ভাই যদি নজর দিয়া দেখে বিবির কলিজার টুকরা কন্যার ইজ্জতে হামলা চলতেছে, ভাই যদি নজর দিয়া দেখে, আমি যদি নজর দিয়া দেখি আমার মায়ের ইজ্জতে হামলা চলতেছে, এই মুহূর্তে আমি দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করি, আইন যদি হাতে তুলে নেই তাইলে আমার সর্বোচ্চ শাস্তি হতে পারে, ফাঁসি হতে পারে। আমি দাঁড়ায়া দাঁড়ায়া আইন কষ্টে আছি। আমি মানুষ না অমানুষ? আসতে বলবেন না, জোরে বলেন। এই মুহূর্তে আইন হাতে তুলে নেওয়া ছাড়া কিচ্ছু করার নাই। আমরা বলি আইন হাতে তুলে নেওয়া অন্যায়, কিন্তু এই মুহূর্তটাকে আপনি কি দিয়ে বিচার করবেন? আপনি যে বিচারক রায় দিয়েছেন তাদের ফাঁসির, বিচারকদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে কথা বলি। আপনার সামনে যদি আপনার বোনের ইজ্জতে হামলা হয়, আপনার বিবির ইজ্জতে হামলা হয়, আপনার কন্যার ইজ্জতে হামলা হয়, তখন আপনি কি করবেন? এই মুহূর্তে আপনি কি করবেন? ইজ্জত তো চলে যাচ্ছে, আপনি করবেনটা কি? অবশ্যই আপনি লাঠি হাতে নিতে বাধ্য হবেন, আর যে ইজ্জতে হামলা চালিয়েছে তার মাথা ফাটায়া দেওয়ার চেষ্টা করবেন। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? তাইলে মুসলমানদের আবেগকে আপনারা অবশ্যই মূল্যায়ন করতে হবে। আমরা মুসলমানরা নবীকে মায়ের মতো ভালোবাসি না, বাবার মতো ভালোবাসি না, বোনের মতো ভালোবাসি না, বিবির মতো ভালোবাসি না। আমরা মুসলমানরা নবীকে বোন, বিবি, সন্তান, জানের চাইতে বেশি ভালোবাসি। অতএব আমাদের সামনে যদি আমার নবীর ইজ্জতে কেউ হামলা চালায়, আমরা তখন আইনের তোয়াক্কা করি না, আমরা তো আইন হাতে তুলে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না। অতএব আমাদের সকলের হৃদয়ের আকুল আবেদন, বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে বাংলাদেশের মানুষ দেখেছে, সারা পৃথিবী দেখেছে বিশ্বজিতের হত্যাকারীদেরকে। আরো অনেক হত্যা সংগঠিত হয়েছে, এই দৃশ্য আমরা দেখেছি। বহু বড় বড় আসামিকে মাফও করে দেওয়া হয়েছে। আমরা মুসলমানদের অন্তরের দাবি, এ আশিক রাসূলদেরও মাফ করে দিতে হবে। এদের ফাঁসিয়ে বাংলার জমিনে কোন আশিক রাসূল সহ্য করে নিবে না। আরে 5 জনকে ফাঁসি দিলে 4 জনকে ফাঁসি দিলে হবে কি? আপনারা দেখবেন নবীর পাগলা 5 লক্ষ ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে।
আপনার সামনে যদি শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দেওয়া হয়, আপনি তো আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, জিয়াউর রহমানকে গালি দেওয়া হয়, আমি টুপিওয়ালা যদি গালি দিই আমি চাঁদপুরে যেতে পারবো? আসতে বলবেন না, পারবো? আমারে সাইজ করা হবে না? ঠিকই তো আছে, কারণ আমার এত বড় স্পর্ধা কেন? সম্মানী ব্যক্তির ইজ্জতে আমি হামলা দিব কেন? আমার শাস্তি হওয়া উচিত, এটা কি আপনারা মনে করেন? তাহলে আল্লাহর নবীর ইজ্জতে যারা হামলা চালাবে তাদের শাস্তি হওয়া উচিত না? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, দলমত বুঝি না, আমরা চাই আর যাতে আমার দেশের কোনো যুবক আইন হাতে তুলে নেওয়া না লাগে, এজন্য বাংলাদেশের এই সংসদে আইন বাস্তবায়ন করা হোক, বাংলাদেশের সংবিধানে আইন বাস্তবায়ন করা হোক। এই দেশে যে বা যারা আমার নূর নবীর ইজ্জতে হামলা চালাবে তাদের সর্বোচ্চ শাস্তি হতেই হবে, তাদের সর্বোচ্চ সাজা ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। যদি ফাঁসির আইন বাস্তবায়ন করেন তাহলে আর আমরা আইন হাতে তুলে নেওয়ার কোনো রাস্তা থাকবে না। এটাই আমরা চাই। আপনারা আমার সাথে যদি একমত হন, বলেন আমরা মরার আগে হলেও এই দৃশ্য দেখে যেতে চাইনি যে আমার নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তির আইন দেশে বাস্তবায়ন হয়েছে। প্রিয় ভাইরা, আশা করি আপনারা আমার কথাগুলো অনুধাবন করতে পেরেছেন। আল্লাহর নবী হলো আমাদের ঈমান। ঈমানে যদি ভেজাল হয় জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আমি জানের চাইতে বেশি নবীরে ভালোবাসতে না পারলে আমি কি ঈমানওয়ালা হতে পারছি? আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার উমরা, আমার রমজানের রোজা, আমার ভালো কাজ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না আমি আমার নূর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবো। তাহলে একটু নিজের বিচার নিজে করে দেখেন, আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলাম কিনা? কথা বলেন না কেন? আমরা এখনো আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই, আর ভালোবাসতে পারি নাই বিধায় আমার সামনে আজ নাস্তিকরা, বেয়াদবরা নবীর ইচ্ছা মতো গালি দেওয়ার সুযোগ পায়। কষ্ট লাগে এদেশে উকিল মুসলমানের ঘরে জন্ম নিয়া নাস্তিকদের পক্ষে লড়াই করে। এই দেশের বড় বড় লিডাররা নাস্তিকদের পক্ষে আওয়াজ দেয়। আপনি আমার কথাটা কোন দৃষ্টিকোণ থেকে আপনি বিচার করবেন? আপনার সামনে আপনার বিবি, আপনার সন্তান, আপনার কন্যার ইজ্জতে হামলা হচ্ছে, এই মুহূর্তে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন এই মুহূর্তে আপনার বিবির, সন্তানের ইজ্জত যেভাবেই হোক হেফাজত করতে হবে। এরকম মুহূর্ত আছে যে মুহূর্তটাকে আপনার একটু মুসলমানদের আবেগকে একটু মূল্যায়ন করতে হবে। আমরা চাই কে ক্ষমতায় আসলো, কে গেল, এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা চাই এ দেশে আমার নবীর ইজ্জতে কেউ যাতে হামলা চালাইতে না পারে, এজন্য নবীর ইজ্জত সুরক্ষার আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ যে কথাগুলো আমরা বললাম, শুনলাম, এ কথাগুলো অনুধাবন করে বাস্তব জীবনে আমলের তৌফিক দেন বলি আমিন।